বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। আমাদের মাঝে অনেকেই শখের বশবর্তী হয়ে বা পরিস্থিতির শিকার হয়ে বা নিজের দিলের কোনো নেক হাজতের জন্যে ওজিফা করে থাকি। কিন্তু ওজিফা আমলের যে কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো না জানার দরুন আমরাই আমাদের জীবনকে দুর্বিষহ করে ফেলি। আমরা ছোটবেলা থেকে শুনেছি অল্প বিদ্যা ভয়ঙ্কর। ঠিক তেমনি ওজিফা আমল সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় এই ওজিফা আমলই আমাদের জীবনে বরবাদির অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। আর সেটা কি করে হয় তাই আজকে আমি আপনাদেরকে জানাবো। বেশ কিছুদিন যাবৎ অনেক ধরনের মানুষের সাথে কথা হচ্ছে, যাদের অধিকাংশই আমার দেয়া অনেকগুলো আমল করেছেন এবং উপকারও পেয়েছেন, কিন্তু তারা একসাথে একই উদ্দেশ্যে বেশ কয়েকটি আমল করছেন। যেমন রিজিকের জন্য কেউ ৩১৩ বার ফজরের পর আমলটিও করছেন, আবার হাতে ফোঁকানোর আমলটিও করছেন। এরকম বেশ কয়েকটি আমল করছেন যেগুলো শুধুমাত্র রিজিকের জন্যে। কিন্তু আমি বারবার আমার ভিডিওতে বলেছি দয়া করে এই কাজটি করবেন না। আর এতে করে আপনাদের রিজিক আসার জায়গায় আপনাদের রিজিক উল্টো বন্ধ হয়ে যাবে। একজন মানুষ যখন চোরাবালিতে আটকে যায়, সে যতই তার হাত পা ছুটাছুটি করে সে ততই চোরাবালির গভীরে চলে যায়। পরিস্থিতির অতল গহ্বরে যাওয়ার পূর্বে আপনাকে আপনার এই বদভ্যাসকে চেঞ্জ করতে হবে। আপনি একই উদ্দেশ্যে কোনো অবস্থাতেই একের বেশি ওজিফা করতে পারবেন না। এজন্য এমন বিষয় যে আপনি একটি রোগের জন্যে ২-৩ জন ডাক্তারের দেয়া পরামর্শে ওষুধ খাচ্ছেন। আর এমনটি যদি আপনি করেন, আপনি নিজেই ভালো বুঝেন যে আপনার পরিস্থিতি কি হতে পারে। আমরা আসলে ওজিফা আমলকে খুব বেশি হালকা মনে করি, কিন্তু বিষয়গুলো এতটা হালকা নয়। এক একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে এক এক রকম ফ্রিকোয়েন্সি, এক এক রকম ভাইব্রেশন, যেগুলো মানুষের ফিউচারকে ডিটারমাইন করে। এগুলো অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। এক একটি আমলের পিছনে অনেক শক্তি আছে যেগুলো আমরা দেখতে পাই না। তাই আপনাদের কাছে অনুরোধ, যেই আমলগুলো যেভাবে বলা হয় সেভাবে করার চেষ্টা করুন। আর আমল সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি ওজিফা আমলের বেসিক নামক একটি প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেখানে দিয়ে রেখেছি। দয়া করে আপনারা শুনে নেবেন, কারণ আমি চাই না আমার ওজিফা করে আপনার হিতে বিপরীত হোক। আমাকে আমার এক বুয়েট পড়ুয়া ভাই একদিন বলেছিল যে আমরা বাঙালিরা, আমাদের আইকিউ লেভেল এমন যে আরেকটু যদি কম হতো তাহলে আমরা পাগলের কাতারে থাকতাম। কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি আপনার সাথে একমত হতে পারলাম না। আমরা বাঙালিরা অনেক বুদ্ধিমান এবং অনেক পরিশ্রমী। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে আমরা নেই। তাহলে আমরা এত বোকা কি করে হতে পারি? কিন্তু বর্তমানে আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে গিয়ে আমার ভাই বোনদের এমন এমন কমেন্ট দেখছি যা দেখে আমার ওই ভাইয়ের কথা মনে পড়ছে। একটি মানুষের প্রশ্নের মধ্যে তার জ্ঞানের অর্ধেক থাকে। কেউ যদি আমাকে প্রশ্ন করে এটি না করে যদি আমি সেটি করি তাহলে কি হবে? তাহলে আপনি কেন এই প্রশ্ন করছেন আমাকে? আপনি নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন, তাহলে সেভাবেই করুন। তো মোদ্দা কথা এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমল, ওজিফা খুবই সেন্সিটিভ জিনিস এবং এটাকে খুব গুরুত্ব দিয়ে করা উচিত। এটাকে নিজের জীবনের একটি অংশ ভাবা উচিত। অক্সিজেন যেমন আমাদের জন্য জরুরি, তার থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং যথানিয়মে করা উচিত। আর সেই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি আমার ওজিফা আমলের বেসিক ভিডিওগুলোতে, যা অধিকাংশ মানুষই গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু গুরুত্ব না দিয়ে, না জেনে যখন ওজিফা করবেন, সেই ওজিফার দ্বারা আপনার উপকারের চাইতে ক্ষতি বেশি হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিন্তু আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো রিজ্জত। আর রিজ্জত মানে হলো যে আপনি ওজিফা আমল করতে গিয়ে তার হিতে বিপরীত হওয়া। কেউ গুলি করলো সামনের দিকে, কিন্তু ব্যাকফায়ার হয়ে সে নিজেই গুলি খেয়ে আহত হয়ে গেল। এই রিজ্জত জিনিসটা ঠিক সেরকমই। আপনি ওজিফা আমল করছেন রিজিকের বৃদ্ধির জন্যে, কিন্তু আপনার ওজিফা আমল থেকে উল্টো আপনার রিজিক আরও কমে যাচ্ছে। এটাকেই বলে রিজ্জত। আর রিজ্জত হওয়ার বেশ কিছু কারণের মধ্যে সবথেকে বেশি যেটা আজকে মানুষের জীবনে দেখা যাচ্ছে সেটা হলো তারা একই উদ্দেশ্যে বেশ কয়েকটি আমল করছে, এতে করে রিজ্জত হয়ে যায়। এছাড়া কেউ নুরি আমল করছে, আল্লাহ পাকের কালামের আমল করছে, পাশাপাশি সিফলি আমল করছে, এতেও রিজ্জত হয়ে যায়। এছাড়া কেউ নুরি আমল করছে কিন্তু তার উদ্দেশ্য ভালো না, তাহলেও রিজ্জত হয়ে যায়। এছাড়া সঠিকভাবে উচ্চারণ না করার দরুন, যেমন সবথেকে ছোট্ট দোয়া হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের।
এখানে যে হা উচ্চারণটি সেটি গলার ভিতর থেকে আসে, আর সেই হাটা যদি আপনি উচ্চারণ না করে মুখ থেকে হা উচ্চারণ করেন, সেই শব্দের অর্থ দাঁড়ায় সমস্ত ছেঁড়া ফাটা ন্যাকড়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যদি আপনি বলেন, তাহলে তার অর্থ দাঁড়ায় সমস্ত ছেঁড়া ফাটা ন্যাকড়াগুলো আল্লাহর জন্যে। এখন আপনিই বলেন যে এতে করে কি আল্লাহ পাকের প্রশংসা করা হচ্ছে না কি করা হচ্ছে? তো সহিভাবে উচ্চারণ করা অনেক জরুরি। এখন সহিভাবে উচ্চারণ শিখা অনেক সময় সাপেক্ষ বিষয়, কিন্তু অন্তত 6টি অক্ষরের উচ্চারণ যদি আপনি সহিভাবে বুঝতে পারেন, তাহলেই আপনার উচ্চারণ সহি হয়ে যাবে। আমি নিচে মাখরাজ নামের একটি অ্যাপসের লিঙ্ক দিয়ে দেব। সেখানে আপনি অক্ষরের মধ্যে গেলে তামিজে হরফ নামের একটি অংশ পাবেন। সেখানে 6টি হরফের মধ্যে পার্থক্য লেখা আছে, বোঝানো আছে, উচ্চারণ করে দেওয়া আছে। দয়া করে সেই উচ্চারণগুলো শিখে নেবেন। তো অন্তত এই 6টি উচ্চারণ যদি আপনার সহি হয়ে যায়, তাহলে আপনার আরবি উচ্চারণ সহি হয়ে যাবে। রিজ্জাত অনেক কারণে হতে পারে। একই উদ্দেশ্যে বেশ কয়েকটি আমল করলে, নুরি এবং সিফলি আমল একসাথে করলে, খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করলে, এছাড়া যদি কেউ হামজাতের আমল করে তাহলেও হতে পারে। যদি কেউ কোনো জিন্নাত বা মক্কেলাতের আমল করে, এতেও হতে পারে। জিন্নাত মক্কেলাতের আমল করার জন্য যে সমস্ত শর্তগুলো, যে সমস্ত নিয়মগুলো, ওস্তাদের থেকে এজাজত নেওয়া এবং আরও অনেকগুলো বিষয় আছে, জালালি জামালি পারহেজ করা, এগুলো যদি না করে আপনি এই আমলগুলো করতে যান, তাহলে আপনার রিজ্জাত হতে পারে। আরও অনেক কারণে রিজ্জাত হয়, যেমন একটি আমল 40 দিনের, আপনি 20 দিন করে আমলটি ছেড়ে দিলেন, তাহলে আপনার রিজ্জাত হতে পারে। এমন অনেক কারণ আছে যার জন্যে আপনাকে রিজ্জাত হতে পারে। আর যদি আপনার রিজ্জাত হয়, তাহলে আপনি যতই হাত পা ছুটাছুটি করবেন, আরও বেশির থেকে বেশি ওজিফা করবেন, আরও বেশির থেকে বেশি পরেশগারি করবেন, কিন্তু এতে করে চোরাবালিতে আটকে পড়া মানুষের মতো আপনার পরিস্থিতি হয়ে যাবে। আপনি পরিস্থিতির গহ্বরে আরও নিচের দিকে যেতে থাকবেন। আপনি যতই চেষ্টা করবেন, আপনার পরিস্থিতি আরও বেশি খারাপ হবে। ওজিফা আমলের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো অ্যাটলিস্ট প্রত্যেকেরই জানা উচিত, যেন সবাই আমরা এর থেকে ফায়দা হাসিল করতে পারি। দেখুন, মূলত ওজিফা আমল হলো সুফিয়া একরাম, আল্লাহর অলিদের একটি কাজ যা তারা করতেন, কিন্তু আমরা করছি আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্যে। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়তো বা তাদের মতো উন্নত হবে না, কিন্তু অ্যাটলিস্ট ন্যূনতম যতটুকু হওয়া উচিত ততটুকু যদি না থাকে, আমি ওজিফা আমল করছি, হারাম খাচ্ছি, আমি ওজিফা আমল করছি, আবার এদিকে ইউটিউবে খারাপ জিনিস দেখছি, তাহলে অবশ্যই এই ওজিফা আমলের থেকে আমার ইজ্জত হবে। কেন? কারণ ওজিফা আমল যখন কেউ করে, তখন সেই ইসিমের অথবা আল্লাহ পাকের সেই কালামের মক্কেলাত তার আশেপাশে সবসময় থাকে, তাকে মনিটর করে, তার চিন্তাভাবনা, তার ইনটিউশনগুলো তারা দেখে। স্পেশালি যখন সে আমলটি করে, তখন তারা তার মাইন্ডকে রিড করে। তো তখন যদি তারা বুঝতে পারে যে ইনি ভালো একজন মনের মানুষ নন এবং ইনি যে উদ্দেশ্যে করছেন তার উদ্দেশ্য ভালো নয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার রিজ্জাত হতে পারে। আপনি একটি আমলকে হেলাফেলা করে করছেন, তাতেও আপনার রিজ্জাত হতে পারে। মোট কথা অনেকভাবেই রিজ্জাত হতে পারে। তো এখন রিজ্জাত যদি কারো হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? এক একটা রিজ্জাতের এক এক রকম চিকিৎসা আছে। কারো হামজাতের রিজ্জাত হলে সেটার চিকিৎসা আলাদা। কেউ সিফলি মক্কেলাতের রিজ্জাত যদি হয়ে থাকে, সেটার জন্যে তার চিকিৎসা আলাদা। যদি কেউ নুরি মক্কেলাত থেকে রিজ্জাত হয়ে থাকে, সেটার চিকিৎসা আলাদা। কেউ ওজিফা আমল করতে গিয়ে রিজ্জাত হয়েছে, অনেকগুলো ওজিফা করেছে, ছেড়েছে, ধরেছে, এভাবে করে তার রিজ্জাত হয়েছে, সেটার চিকিৎসা আলাদা। বাট আমি আজকে আপনাদেরকে ইন জেনারেল সবার জন্যে ছোট্ট একটি সহজ আমল বলে দেব, যা করলে অন্তত কিছুটা হলেও আপনার রিজ্জাত কমে যাবে। আর স্পেশাল কোনো রিজ্জাত হলে সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়ে বিশেষজ্ঞ যিনি, তার সাথে যোগাযোগ করে সেই চিকিৎসাটি নিতে হবে। তো এখন আপনাদেরকে আমি ইন জেনারেল সবার জন্য যেটি উপযুক্ত এবং সহজ এবং ছোট, যা আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিবে, সেই আমলটি বলে দিচ্ছি। সেই আমলটি হলো, আপনাকে সারাদিনে যে কোনো একটি সময় সামান্য একটু মিষ্টি জাতীয় দ্রব্য, সেটা চকলেটও হতে পারে, সেটা চিনিও হতে পারে, সেটা একটা লাড্ডুও হতে পারে, সেটা একটা বাতাসাও হতে পারে, সেটা যে কোনো একটা জিনিস হতে পারে, সেরকম একটা মিষ্টি জাতীয় জিনিসকে আপনার সামনে রেখে চেহেল কাপ শরীফ, সেটা কি সেটা আমি লিখে দেব এবং চেহেল কাফের লেখা এবং উচ্চারণ সহ আমি লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। চেহেল কাফ শরীফ মাত্র একবার পরে চিনি জাতীয় দ্রব্যে 3টা ফু দিয়ে
যে কোনো নাবালেগ বাচ্চাকে খাওয়াতে হবে প্রতিদিন। 12 বছরের নিচে যে কোনো নাবালিগ বাচ্চাকে আপনাকে এই মিষ্টি জাতীয় জিনিসটিকে খাওয়াতে হবে। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে আপনাকে করতে হবে সর্বনিম্ন 41 দিন। তাহলে ইনশাল্লাহ আপনার ইজ্জতের থেকে কিছুটা আপনি আরাম পাবেন। পাশাপাশি আপনি আমরা যেরকম আমাদের বয়োজ্যেষ্ঠরা কেউ মারা গেলে তাদের জন্য দোয়া করি, শুরুতে শেষে একবার দুরূদ শরীফ, একবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহা এবং বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ 3 বার পড়ে আমরা তাদের সওয়াব বকশিশ করে দিই। ঠিক তেমনইভাবে আপনি এই আমলটি করবেন। করার পর আপনি বলবেন, হে আল্লাহ, আমি যে সমস্ত আমলগুলো করেছি এবং করার দরুন যে সমস্ত মক্কেলাতের হৃদয়ে কষ্ট দিয়েছি তাদের সকলকে আমার তরফ থেকে এই আমলের সবটুকু তাদের রূহ মোবারকের উপর আপনি পৌঁছে দেন। এভাবে করে 41 দিন করলে আপনার কিছুটা হলেও রিজ্জাতের থেকে আপনি রেহাই পাবেন, আপনি একটু জীবনে স্বস্তি পাবেন। কিন্তু বারবার করে বলছি, দয়া করে এই বেসিক জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর এভাবে শয়তানের ওয়াসওয়াসাতে একটা আমল ধরে একটা আমল ছেড়ে নিজের জীবনকে বিপর্যস্ত করবেন না। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।